बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद আধিপত্য প্রতিরোধ আন্দোলন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ফেলানি দিবস উপলক্ষে আন্তর্জাতিক আদালতে ফেলানি হত্যা সহ সীমান্তে সকল ধরনের হত্যার বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি উপস্থিত আছেন আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সম্মানিত উপদেষ্টা, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক ও মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশের সম্মানিত সভাপতি জননেতা জনাব হারুন ভাই। উপস্থিত আছেন ইউনাইটেড লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জননেতা হুমায়ুন কবির। উপস্থিত আছেন জাতীয় শক্তি সম্মানিত চেয়ারম্যান আমার বন্ধুবর জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই। উপস্থিত আছেন উন্নয়ন পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুখলিসুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী নিজাম ইসলাম পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ইরশাদুর রহমান ইরশাদ ভাই সহ বাংলাদেশ মুসলিম সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা জানেন 2011 সালের 7 জানুয়ারি আমাদের কুড়িগ্রামের দিনহাটা সীমান্তে আমাদের বোন ফেলানির লাশ দীর্ঘ 5 ঘন্টা কাতারে ঝুলেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আজকে এই 2024 সালে এসেও আমরা ফেলানি হত্যার বিচার পাইনি। আমরা যখন 2011 সাল থেকে এই হত্যার প্রতিবাদে রাজপথে গণ আন্দোলন গড়ে তুলেছিলাম, তখন ওই ভারতীয় বিএসএফ একটি মিথ্যা আশ্বাস আমাদেরকে দিয়েছিল যে আমরা ফেলানি হত্যার বিচার করব। আমরা কি দেখেছিলাম সেই বিচারে? ক্যাঙ্গারু বিচারের মাধ্যমে ফেলানি হত্যার দোষ স্বীকার করলো যে অমিনীয় ঘোষ, সেই অমিনীয় ঘোষকে বেকুশোর খালাস দিল ভারতের বিএসএফের আদালত। তাহলে বুঝতে হবে ভারত কখনো সীমান্ত হত্যার বিচার করবে না, বরঞ্চ এই হত্যার বিচার তারা ক্যাঙ্গারু আদালতে করে অমিনীয় ঘোষকে বেকুশোর খালাসের মাধ্যমে বিএসএফের অন্যান্য সদস্যদেরকে আরো উস্কানি দিল, তোমরা সীমান্তে যত খুশি হত্যা করো, পাখির মতো গুলি করে হত্যা করো, তোমাদের কোনো বিচার হবে না।